তোমার মতন দয়াল রসুল আর পাব না, তোমার মতো প্রিয় নবী আর পাব না। তোমার মতন দয়াল রসুল আর পাব না, তোমার মতো প্রিয় নবী আর পাব না। দেখা দিও গো নবী, ছুপে যাইও না, তোমার মতন দয়াল রসুল আর পাব না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তোমার জন্য করি গো আশা, কিয়ামতে আল্লাহর উপরে করি গো ভরসা, নইলে উপায় হবে না, তোমার মতন প্রিয় রসুল আর পাব না। তুমি যে খোদারি দোস্ত, পরেরই কান্ডারির সত্য, তোমাকে বিনা পরের লক্ষণ আর তো দেখি না, তোমার মতন প্রিয় রসুল আর পাব না, তোমার মতন দয়াল নবী আর পাব না। দেখা দিও ও গো নবী, ছুপে যাইও না, তোমার মতন দয়াল রসুল আর পাব না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেমোলাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে বিভিন্ন এলাকা গোত্রবংশ থেকে এনে হাজির করেছেন, এর জন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কোরআন থেকে বেশ কিছু আয়াত পড়েছি, যেগুলো সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তবে আমি আমার বক্তব্যের শুরুতে দু চারটি কথা আপনাদেরকে বলছি, এগুলো ধ্যান দিয়ে শুনবেন। বসে, এই বসো। যে এই দাঁড়িয়ে বস, আপনারা একটু আগিয়ে আগিয়ে আসেন সবাই। এখানটা ওগুলো উঠা, একটু ওঠা ওঠা, ওই ওঠ, যা তোর নানি জিলিপি কিনেছে, ঘর যা, চলে আসেন সবাই আগে আসেন। এই চাওয়ালা, চাওয়ালা বেরিয়ে যান, চাওয়ালা বেরিয়ে যান। আপনারা একটু আগে আসেন ভাই, দুটো কথা বলি আল্লাহর রাস্তে, একটু আগে আসেন সবাই, আগে আসেন সবাই। মা বোনেরা ওদিকে আগে আসবেন, কথা বলবেন না, 2 মিনিট টাইম দেন। যেখানে জালসা সেখানে মেলা, এই লোকটিকে তো চুপ করাবো, ওদেরকে কে চুপ করাবো? একটু আগে আসেন ভাই, সোনামানি আসেন।
সামনে জায়গাটা পুরা করেন। দেখেন আপনাদেরকে কত মহব্বত করে ডাকছি, ভাই বলছি, ভাই একটু আগে আসেন, আসেন বাবজি সোনা মানিক আসেন, একটু আগে আসেন, আসেন সবাই আগে আসেন। দুটা কথা বলি, জি দুটা কথা বলি। এইখানটা ফাঁকা আছে, ভাই একটু আগেই যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বস, একদম দাঁড়াবি না, একজন চেয়ারের পেছনে বসে। আপনারা তিনজন চেয়ার নিয়ে দিকে যান, চেয়ারওয়ালারা বক্সের এই দিকে যান। সামনে চেয়ার নিয়ে বসবেন, পেছনের লোক নিচে বসবে, সিস্টেমটা খারাপ হয়ে যাচ্ছে। বাস বসেন, যাদের অসুবিধা আছে তারা চেয়ারে বসবে, অবশ্যই বসবে। ওই পেছনের লোকটি, ভাই আপনাদেরকে আল্লাহর গোলাম রসুলের উম্মত বলছি, একটু আগে আসেন, আসেন দুটি কথা আপনাদেরকে বলি, আসেন ওঠেন। সবাই একবার চুপ হয়ে যান, মা বোনেরাও চুপ করেন। এটা লাইট জ্বলছে কার? মোবাইলটা ওটা খুলে রেখে দাও। এইটা হ্যাঁ লাইট জ্বলছে, ওটা খুলে রেখে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ রেকর্ডিং বন্ধ করে দাও। মাশাআল্লাহ। এই চাওয়ালা, এই চাওয়ালা, এই চাওয়ালা ফের ঢুকেছ, তার চেয়ার ঢুকেছে। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে স্ট্যান্ডটা খারাপ, আমি পন্ডালাইসিস হবে না, আমি নিজে কখন এমনি করবো, কখন আমার ঘাড়ে ব্যথা আছে, এই স্ট্যান্ডে চলে না, প্রতিবন্ধী এটা। সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জেগে আছে। এই বস, বস, আমি প্রথমে যে কথাগুলো আপনাদের সামনে বলবো, একটু ধ্যান দিয়ে 5টা মিনিট শুনবেন, একটু ধ্যান দিয়ে। কথাটার ভিতরে গুরুত্ব থাকলে আপনারা বসে শুনবেন, গুরুত্ব না থাকলে আপনারা চলে যাবেন। এখানে জালসায় দুটি কষ্ট, একদিকে এই দিককার মেলার আওয়াজ, আর এই দিককার মেয়েদের মুখ বন্ধ হয়নি। এই দুটি কষ্ট খুব কঠিন কষ্ট। মেয়ে ছেলেকে এত কাছে আনতে হয় না, এমনি তো বেপর্দা করে দিয়েছেন। ওরা কত সুন্দর গল্প করছে দুজনাতে, মনে হচ্ছে না যে ওরা জালসায় এসেছে। কে ওদেরকে বলবে যে তোরা গল্পটা বন্ধ কর? হায়া শরম লজ্জা কিচ্ছু নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কালাম পাক দিয়েছেন, আমাদেরকে গোটা জমিনটাকে মুসাল্লা করে দিয়েছেন, আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি সেরা মাইকে বলে কি হবে? আমার কাছে তো মাইক আছে, আমি বলতে পারবো না। মাইকে বলে লাভটা কি হবে? ও বন্ধ করে দেবে। ভলেন্টিয়ার যারা আছো তোমরা একটু এদিকে ডিউটি করো। ভলেন্টিয়ার যারা আছেন আল্লাহর হস্তে একটু ডিউটি করেন। ওর গাড়ির পাছা ঠেলে রোডে দিয়ে আসেন, দোকানগুলো একটু গুটিয়ে দেন, ওদের থালাবাটিগুলো একটু ধুয়ে দেন, খরিদ্দারগুলোকে একটু বিদায় করে দেন। যান, ভলেন্টিয়ারদের কাজ দিয়ে দিলাম। ও আবার স্টার্ট করবে, এখানে বন্ধ হয়েছে। আমি এগুলো বরদাস্তি করতে পারি না, আর আমার নসিবে এগুলো করতে হবে। চাওয়ালা ঘুরছে, দেখ ডুববে, ভাবছে মৌলবি ভুলে গেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, শেষ নবীর উম্মত করেছেন, সারা পৃথিবীটাকে মুসাল্লা করেছেন, এবং সৃষ্টি সেরা মাখলুক মানুষ বানিয়েছেন। মানুষের ভিতরে দামি মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। এক কথায় বলা যেতে পারে, উঁচু বাংলাতে যেটা বলে সার্বাঙ্গীন সুন্দর, সব দিক থেকেই আল্লাহ ভালো বানিয়েছেন।
তো এই গোটা কোরআনটা আল্লাহ আমাদেরকে ওয়াকফ করেছেন, দিয়েছেন, যাতে করে আমরা মানবতার জীবনটা ঠিক মতো চালাতে পারি, যাতে করে আমরা আস্তে আস্তে সেই জান্নাতে পৌঁছাতে পারি। কিন্তু মানুষ ভুল করতে 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 করতে, একটা উদাহরণ দি, মিশাল দি, বুঝে আসবে। তোর গ্রামের নাম কি রে? তো ভুলে গেছি। গায়ের নাম ভুলে গেছিস? মানে ওর কত বিগার নিয়েছে মাথাতে, ওর মেন্টাল রোগটা কত চাপ হয়েছে। তো তোর বাপের নামটা বল। ওটাও ভুলে গেছি। শেষকালে বলছি তোর নামটা জানিস না। ওর রাস্তা পাবে। একটা লোক পথ ভুলে পাগলা মানুষ আপনার গ্রামে এসেছে, কাঁদছে। দেখেন মুরব্বি দাঁড়িয়ে আছে, ওকে কে জালসা করে বসাবে? ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল পাকিয়ে দিয়েছে, কোনো জালসাই বসে নাই। যেখানে বসবে কেন? এই বয়সেও যদি একটু বসার মতো মানসিকতা না থাকে তো কখন থাকবে? কাকে হেদায়েতের কথা বলবো? ওই বাচ্চাটাকে বলবো? দাঁড়িয়ে আছে তো আছে, মনে হচ্ছে হাতের টাওয়ার দাঁড়িয়ে আছে। তো সেই লোকটা পথ ভুলে গেছে। আপনার গ্রামের লোক চাইছে ওর হাতটা ধরে ওর বাপের কাছে পৌঁছিয়ে দেবো, ওর মায়ের কাছে পৌঁছিয়ে দেবো। কিন্তু ওকে জিজ্ঞেস করছে তুই কোন জেলার? তো জানি না। কোন থানার? তো জানি না। গ্রামের নামটা বল। বলছে ভুলে গেছি। তোর বাপের নাম? বলে সেটাও ভুলে গেছি। তোর নাম? জানি না। রাস্তা পাবে? জোরে বলেন, রাস্তা পাবে? একটা হলো জিকির আর একটা হলো ফিকির। এই দুটি কথা বলে আমি আয়াতে চলে যাব। একটা হলো জিকির আর একটা হলো ফিকির। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। আল ফিকিরু ফাওকা জিকির। গবেষণা হচ্ছে জিকির করার থেকেও ওপরে। কোরআন শরীফটা খুলে 1 ঘন্টা একটা লোক 2 পারা পড়ে নিল, আর ওই কোরআন শরীফটা খুলে একটা শব্দকে নিয়ে আমার শ্রদ্ধেয় ভাই মাদানী সাহেব গবেষণা করতে লাগলো 2 ঘন্টা। উনি একটা আয়াতকে 2 ঘন্টা গবেষণা করেছে। একটা আয়াত লয়, একটা শব্দ। এইখানে মিন কেন হলো, ইলা কেন হলো না? মিনটা হরফে জার, তো ইলাটাও হরফে জার। আল্লাহ ইলা দিলে না কেন, মিন দিলে কেন? এই নিয়ে গবেষণা করছে খালি, যে 2 ঘন্টা কেটে গেল। আর একটা লোক 2 ঘন্টায় 2 পারা পড়ে নিল। এখন হিসাবে দেখা যাবে ওনার থেকে সে 1000 গুণ বেশি পড়ে নিয়েছে। তারপরও যে লোকটা ফিকির করছে তার থেকে জিকির করনেওয়ালা নিচে আছে। কোরআন পড়ার কথা আল্লাহ বলেননি, কোরআন বুঝার কথা বলেছেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তালিম নেওয়া মানে ওটাকে বোঝা। তো আমরা যতগুলি লোক আছি, একবার আমার সঙ্গে বলেন, আমি যেমন বলবো অমনি বলেন। আল্লাহর রাস্তায় তো লাইট বন্ধ কর। সবাই এত জ্বালাইছিস কেন তোরা? এই বারবার এরকম বলতে গেলে মানুষের মনটা কাটবে যে কোন বদমাশ বক্তা এসছে। তোকে বলছি, তারপর এদিকে আর একজন জ্বালাবে। তো সবাই একবার আমার সঙ্গে বলেন, জিকিরটা বলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা জিকির হয়ে গেল। কিন্তু ফিকিরটা করেন তো। মনে করেন আমি মাইকটা বন্ধ রাখবো 10 মিনিট, রাখবো না, বোঝানোর জন্য বলছি। সবাই চিন্তা করি, আমাকে কেউ বলবেন না, সব নিজের নিজের। আমি কে, আমি কেন, বাস, আর কিছু নাই। আমি কে, আমি কেন, ফিকির করি তো। আমি কে, আমার পরিচয় কি, আর আমি এখানে কেন, বাস, আর কিছু চাই না। ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিলাম, হাত দুটো ধরে বলছি, মা বোনদেরও হাত ধরে বলছি, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, এই টিপসটা নিয়ে যান। জিকির জীবনে অনেক করেছেন, কোরআন তেলাওয়াত অনেক জীবনে করেছেন, অনেক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন। একবার নির্জনে একা বসে কাউকে স্মরণ না করে পৃথিবীতে কে চোর, কে লম্পট, কে সুদারু, কে মাতাল, কে জুয়ারি, ও চিন্তা মাথা থেকে সরিয়ে দেন। যে নিজেকে নিজের চোখ দিয়ে একবার দেখেন, যে নিজেকেই বলেন, নিজের নাম ধরে নিজেকে বলেন, আমি কে, তুই কে, আর তুই কেন। কটা বন্ধ করব, কটা বন্ধ করবো বললাম। এখন একজনকে বন্ধ করলাম, আমি ফট করে জ্বেলে দেবে। মোবাইলটা এখানে রাখ। তো আমি কে, আমি কেন, আমাকে যদি একবার কসম করতে বলেন তো আমি 100 বার কসম করে বলবো, আপনি একটা রাস্তা পেয়ে যাবেন। আমি একটা ছোট কথা বলিনি, একটা মিসাল দিই। এখানে আপনার ভুট্টার ভুঁই আছে, 10টা লোককে পাঠিয়েছেন ভুঁইটাকে নিরান করতে, তারা মাঠে গিয়ে বিড়ি খেয়েছে। ওদের খবরই নাই যে আমি কি কাজে এসেছি। মালিক পাঠিয়েছে, তাদেরকে মালিক খাওয়াচ্ছে, বেতন দেবে, ওরা আলে বসে বিড়ি খেছে আর গল্প করছে। ও জানে না আমি কে। আমি কে, এটার উত্তর হবে আমি লিবার, আমি হাজি সাহেবের লিবার। আমি কেন এই মাঠে এসেছি, চায়ের দোকানে থাকতে পারতাম, আমি থাকতে পারতাম ডালকলায়, আমি থাকতে পারতাম কিষানগঞ্জে, চাকুলিয়াতে, কানকিতে, তো আমি মাঠে কেন? তো কেন? নিরান দিতে এসেছি। আমি হাজি সাহেবের লিবার, নিরান দিতে এসেছি, তাহলে আমার কাজটা আমাকে করতে হবে। তো এই পৃথিবীতে যে আমরা এসেছি, চাঁদে নয়, অন্য গ্রহে নয়, তো এখানে আমি এসেছি না আমাকে কেউ পাঠিয়েছে? আমি এসেছি না আমাকে কেউ পাঠিয়েছে? আমি আপনাদেরকে খালি গবেষণামূলক কথা বলতে চাইছি, এবং আজকের কথা অনেক দামি কথা হবে, কোরআন থেকে বলবো। খালি নিজেকে জিজ্ঞেস কর, এ হতভাগা, তুই এসেছিস না তোকে কেউ পাঠিয়েছে? আমি যদি নিজে নিজে এখানে এসেছি তাহলে আমি স্বাধীন। এখানকার কমিটি আমাকে এনেছে, আমাকে স্টেজ দিয়েছেন, আমাকে মাইক দিয়েছেন, আমাকে বক্তব্য রাখতে হবে। আমি আসিনি, আমাকে আনা হয়েছে। কিন্তু আজকের জালসাতে যদি আমি এমনি এমনি চলে আসতাম, কমিটি ডাকেনি, দাওয়াত দেয়নি, বক্তা লয়, এইদিকে কোথাও যাচ্ছিলাম, ওই জালসা হচ্ছে রে, চল চলে যাই, আমি এমনি এমনি যদি চলে আসতাম তাহলে আমি স্বাধীন ছিলাম। আমি বকতেও পারি, আমি নাও বকতে পারি, আমি তোদের খেতেও পারি, আমি নাও খেতে পারি। আমার থাকতে মন যাবে থাকবো, না মন যাবে চলে যাব। আজকে মাগরিবের পর ভুলকির মোড়ে চা খাচ্ছি, পাশে একটা জালসা হচ্ছে, যে জালসাটা আব্দুল্লাহ করে আসলো, ওই জালসাটাকে আমি তাওয়াক্কা করলাম না। কমিটি দেখছে আমাকে যে বক্তা রয়েছে, আমি যাব না, আমি তোদের লয়, তোরা ডাকিস নি, আমার দায়িত্ব নাই। কিন্তু এই কেনটা বলা যাবে?
এইখানে ওটা বলা যাবে? তো এখানে যদি ওটা বলা না যায়, তাহলে পৃথিবীতে আমরা এসেছি না আমাদেরকে এনেছেন? আল্লাহ বলছেন কোরআনে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে আমার গোলামের দল, তোমাদের মাথাটা, মগজটাকে, দিমাগটাকে একটু কাজে লাগাও, বেশি লাগাতে হবে না। লোকের দিকে আঙুল তুলিও না, তুমি নিজের বুকে নিজের আঙুলটা লাগাও। আর মনকে বলো, মনে রে, তুই কি নিজে নিজে পৃথিবীতে হয়ে গেছিলি? যদি তুই নিজে নিজে হয়েছিস, তাহলে পৃথিবীর মাটিতে তুই স্বাধীন আছিস। নামাজ পড়তেও পারিস নাও পারিস, রোজা রাখতেও পারিস না পারিস, মন যাবে লুটেরা হয়ে যা, চুরি কর, লম্পটি কর, ডাকাতি কর, এসেছিস একা। তুই নিজে স্বাধীনভাবে এসেছিস, যেদিন যাবি সেদিনও তুই স্বাধীন। তুই খাবি কি তুই নিজে বুঝবি। আর যদি তোর মন বলে, মনে রে, আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে, আমার পেছনে একজন মালিক আছে, ওই মালিক আমাকে কন্ট্রোল করে করে রাস্তা দিয়ে এই পর্যন্ত পৌঁছিয়েছে, মায়ের পেটের ভিতর দিয়ে, তাহলে তুই তোর মাথা এবং দিমাগ দিয়ে খুঁজে বের কর, মালিক তোকে এমন ময়দানে পাঠিয়েছে, এ ময়দানে তোর কাজ আছে। মালিক পেছনে পেছনে কোরআনে কাজের খবর দিয়ে দিয়েছে। তাহলে তুই এমনি এমনি যেমন আসিসনি, তুই ফিরিও থাকতে পাবি না, তোকে তোর কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হবে। আমি আপনাদের মাথায় আজকে যারা মুরব্বী, পা গুলো ধরে বলছি উঠিয়ে না, এত দামি কথা বলবো আজকে, কোরআনের কথাগুলো। খালি একবার ভাববেন, 10টা মিনিট ভাবেন, আমি নিজে বলবো যে পালান, আমিও ছেড়ে দিই। 10টা মিনিট ভাবেন, একবার ব্রেন খাটা। এটার নাম কি? চশমা। একে বানিয়েছে কে? মানুষ। কাজ কি? ছোট জিনিসকে সুন্দর করে দেখিয়ে দেবে। যতদিন এ কাজ করবে ততদিন থাকবে আমার বুকে। এটার নাম কি না? কলম। এর কাজ কি? লিখা। যতদিন কাজ করবে থাকবে আমার বুকে আদর যত্নে, টেবিলে থাকবে, কলমদানিতে থাকবে। এটার নাম কি না? ঘড়ি। এর কাজ কি না? টাইম দেওয়া। যতদিন টাইম দেবে হাতে থাকবে, পকেটে থাকবে, যত্নে থাকবে, হৃদয়ে বুকের মাঝে মহব্বতে থাকবে। এগুলোর নাম কি না? মোবাইল। ওরা ওদের কাজ যতদিন করবে মানুষ ভালোবাসবে, যেদিন কাজ ছেড়ে দেবে ডাস্টবিনে ফেলে দেবে। যেদিন টাইম দেবে না ডাস্টবিনে ফেলে দেবে। কলম যখন লিখা দেবে না ওকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। চশমা যখন কাজে লাগবে না ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। আমার রব বলছে, তোদেরকে বানিয়েছি আমি একটা কাজের জন্য। যখন তোরা কাজ করবি আমার বুকে থাকবি, চোখে থাকবি, জান্নাতে থাকবি, হৃদয়ে থাকবি, প্রেমের অ্যালবামে ভরা থাকবি। যখন তোরা কাজ ছেড়ে দিবি তখন তোদের জন্য ডাস্টবিন জাহান্নাম পাঠিয়েছে, ওইখানে তোরা চলে যাবি। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, কিছু একটা বলতে চাইছি, এটা বুঝাতে পারলাম। আপনারা একবার মুখ খুলেন, বুঝাতে পারলাম আলহামদুলিল্লাহ। কারণ আমি সন্দেহের মধ্যে আছি। কি সন্দেহে আছি? আমি ভাবছি যে পশ্চিমবঙ্গে জালসা করতে চলাম চাকুলিয়া থানা, আসার পর আপনাদেরকে দেখছি সব উর্দু ভাষী, হিন্দি ভাষী, কি যে বলছেন, যখন আপোষে কথা বলছে তো বুঝতে পারছি।
এই জন্য আমি জিজ্ঞেস করছি, মাঝে মাঝে উত্তর দেবেন। মা বোনদেরকে বলছি, বিরক্ত লাগলে বাড়ি চলে যান, কিন্তু আমাকে বিরক্ত করেন না, আমাকে বিরক্ত করেন না। তো প্রতিটি জিনিসের একটা নিয়ম আছে। আমি কে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর ভুল কেউ কেউ খুঁজে পেয়েছে? নাউজুবিল্লাহ। আচ্ছা মশা, এই 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 ওঠ ওঠ, দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া দাঁড়া, হারাই যা, চল ঘর চলে যা। জিলেপি আছে ঘরে, খাগা, ওটাকে তোলো, ভাগা, যেটা ঘুমাবে ওটাকে ভাগা, ওটা, এই চল, এই এই ওঠ, চল ওঠ, ওঠ, যা ঘর যা। খামখা এখানে এবার খানি পর মুতে দিবে, বাস।